গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 9:30 আর আমি আজকে উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজকে সকালবেলা না আমার মায়ের ফোন এসেছিল, মাকে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কারণ মায়ের নিচের যে পাটির দাঁতগুলো একটাও নেই, আর দাঁত নেই কিন্তু তবুও মায়ের না মাড়ির একটা জায়গায় খুব যন্ত্রণা করছে, তো সাদাও হয়ে গেছিলো নাকি। আমরা অনেক দিন ধরেই দেখেছি জিনিসটা, তো দেখে ভেবেছি ওই ওপরের পাটিতে দাঁত রয়েছে, নিচের পাটিতে তো দাঁত নেই, তো যখন খাবার দাবার খাচ্ছে হয়তো ওপরের দাঁতটা মাড়িতে এসে লাগছে, তার জন্য হয়তো মাড়িতে কোনো রকমভাবে ইনফেকশন বা ঘা হচ্ছে। তার জন্য ওষুধও লাগাচ্ছিল, একটা ক্রিম ছিল, ট্যাবলেট ছিল, সমস্ত কিছুই লাগাচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো মা দুদিন ধরে নাকি খুব ব্যথায় ভুগছে। আর আমার মায়ের একটা প্রবলেম আছে, যখন অল্প অল্প ব্যথা হবে তখন আমাকে জানাবে না, যখন একদম আর সহ্য করতে পারবে না তখন আমাকে জানাবে। তো কী আর করা, তো এসে গেছি। মায়ের কথা শুনে ঝটপট করে পেয়ারা পাতার জলটা খেয়ে এখানে চলে এসেছি মায়ের বাড়ির কাছাকাছি, কারণ এখানে অটো ধরে যেতে হবে। মানে প্রথমে আমার বাড়ি থেকে বাসে করে আসতে হয়, তারপরে এখান থেকে অটো করে আমার মায়ের বাড়ি। তো অটোতে বসে আছি, অটো যতক্ষণ না ফুল হবে ততক্ষণ ছাড়বে না। নিয়ে এবার মাকে বেরোবো, তো ডাক্তার দেখিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হবে। এখন বাজে 3:30 মতো, আর এদিকে মাকে নিয়ে চলেও এসেছি। আর ডাক্তার বলল কোনো ঘা নয়, কিছু নয়। এই যে মা দেখছে, দাঁত তোলা হয়েছিল অন্য একটা মানে ডেন্টিস্টের কাছ থেকে, তো সে যখন তুলেছিলেন তো পুরোপুরি দাঁতটা ওঠেনি, দাঁতের কিছুটা অংশ ওরকম মাড়ির মধ্যে ঢুকেছিল, তো সেইটাকেই টেনে তুলেছে। আর কাঁচা ছিল, তো মানে অন্যান্য টাইমে মা যখন দাঁত তুলতে যেত তখন দাঁতগুলো তো নড়ে যেত, সেক্ষেত্রে অসুবিধা হতো না, ইঞ্জেকশন দিয়ে অবশ করে নেওয়ার পরে আরামসে তুলে নিতে পারতো। কিন্তু এই দাঁতটা তো একদম শক্ত, দেখো দেখে মনে হচ্ছে না যেন একটা মুড়ির মতো সাইজ, এইটা পুরোটাই মাড়ির মধ্যে ঢোকানো ছিল। আর ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে অবশ করে এটাকে টেনে তুলেছে, তো মায়ের এটা প্রচুর কষ্ট হয়েছে। মা আবার এটাকে যত্ন করে রেখে দিচ্ছে, কারণ বাবা তো এখনও দেখেনি, বাবা গেছে দোকানে জিনিসপত্র আনতে, তো আসলে বাবাকে দেখানো হবে, ওর জন্য মাকে বললাম ওটা রেখে দাও, বাবাও দেখবে। আর এবারে মায়ের এত কষ্ট হয়েছে, যেখানে ডাক্তারখানা থেকে আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসি, আজকে মা ওখানে প্রায় আধ ঘন্টা মতো বসেই ছিল। মানে মায়ের এত পরিমাণে যন্ত্রণা করছিল। এখানে একটা মাউথ ওয়াশের জন্য এরম লিকুইড দিয়েছে, কিছু গ্যাসের ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো মাকে এখানে সব বুঝিয়ে দিচ্ছি যে কখন কোনটা দেবো, কি দেব মানে খাবে কি খাবে না। তো এই যে এই হলুদগুলো দিয়েছে ব্যথার ওষুধ, এটা দিয়েছে অ্যান্টিবায়োটিক। এখানে মাকে বোঝাচ্ছি যে দু আর রা লেখা রয়েছে, মানে দুপুরে একটা রাতে একটা, কারণ মা তো যাই হোক এখন চোখে অতটা ভালো মতন দেখতে পারে না, তো মাকে সব বুঝিয়ে দিচ্ছি। আবার বাবা আসলে বাবাকে একবার বলে দেবো। আর আমার মায়ের না ওষুধ খাওয়ায় প্রচণ্ড অনীহা, মানে ওষুধ দেবে পুরো ওষুধটা খাবে না, ওই কিছুটা ওষুধ খেলেও যখন ব্যথা কমে যাবে ব্যাস উনি আর ওষুধ খাবেন না। তো ওনাকে বারবার বোঝাচ্ছি যে পুরো ওষুধটা খাবে, খেয়ে এটাকে শেষ করবে, কারণ ডাক্তার বুঝে শুনেই কিছু একটা কোর্স কমপ্লিট করার জন্য এতগুলো ওষুধ দিয়েছে। তো ওনাকে সেটাই বোঝাচ্ছি, এখন উনি খেলে হয়। তো যাই হোক, যতটা আমি বাড়ি চলে যাওয়ার পরে ফোনে বলে বলে খাওয়াবো, তারপর তো আমার বাবা আছেই, বাবা আবার ওনাকে জোর করে ঠিক খাইয়ে দেবে। এবারে এইসব করে দুপুরে খেতে বসবো। তো ডাক্তার বলেছিল প্রথমে 1-1.5 ঘন্টা গরম কিছু খাবেন না, তো এখানে পুরো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তারপরেই মাকে খেতে দেওয়া হয়েছে। আর আজকে মাই রান্না করেছে, আমি বললাম আমি রান্না করি, উনি ব্যথা নিয়েও এই মাছের ঝোল রান্না করেছে। আসলে সকালবেলা যে যাওয়া হবে এটা মানে ঠিক ছিল না, তো বাবা ওর জন্য মাছ নিয়ে এসেছিলো, যদি মাছ না আনা হতো মাকে আজকে সেদ্ধ ভাত দিতাম, কেননা ওই জায়গাটা ওরকম, যাই হোক এতদিন ঘামও তো হয়েছিল, দাঁতটা টেনে তুলেছে, এখন তো এরম মাছ খাওয়া এরম উচিত না, মানে ঝাল খাওয়া উচিত না। তো মা যতটা পেরেছে কম ঝাল দিয়ে রান্না করছে। আর এমনি তো আমার মা বাবা খুব একটা ঝাল খায় না, আমরা যেমন ঝাল খেতে অভ্যস্ত, বাবা মা খুব একটা ঝাল খায় না। তো এখানে লাইলন টিকা মাছ এনেছিল বাবা, আমার ভীষণ ফেভারিট। তো মাকে বলেছি একটা মুড়ো দাও, মা আবার এখানে একটা লেজাও দিচ্ছে। আর মায়ের একটা প্রবলেম আছে, মেয়ে মানে বড় খাবে, সে আমি হোক দিদি হোক যেই হোক। এখন দিদি তো আর আমাদের মতো আমিষ খায় না, ও এখন নিরামিষাশী হয়ে গেছে। ওই যে একটা লেজা দিয়েছিল, মনে হলো ওটা ছোট, ওই জন্য ওটা তুলে নিল, বড় লেজাটা আমাকে দিল। তো এটাই চলতে থাকে বাইরে বাড়ি গেলে। আর মা এই মাছের ঝোলটা করেও খুব দারুণ, বলেছিলাম আমি রান্না করি, কিন্তু মা বললো না তুই এসছিস বস, মানে এতটা কষ্টের মধ্যেও মেয়েকে খাটতে দেবে না, এরকম একটা ব্যাপার। আবার এদিকে ভাত খেয়ে উঠতে পারিনি, আবার চাউমিনের
এদিকে রেডি হয়ে গেছে। অল্প একটু চাউমিন রাখা ছিল, আর আমার যেহেতু চাউমিন খেতে ভালো লাগে, ওই দেখো মাছিও এসে ঘুরঘুর করছে, ও বলছে যে একটু চাউমিন ওকেও দেওয়া হোক। যাই হোক, এবার চাউমিন খেয়ে এবার একটু বেরিয়ে পড়বো। পেটে তো জায়গা নেই, তবু ওই যে মায়ের আবদার, জোর করে খেতে হবে। বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগে, আর এদিকে বাবাকে উঠে দাঁড় করানোর চেষ্টা চলছে, কেননা যিনি ফিজিওথেরাপি করেন তো উনি বলে গেছেন যে আমি তো দাঁড় করাবই, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো এখানে আমার পক্ষে তো এখন আর সম্ভব না, ওর জন্য লালটু এখানে বাবাকে ওঠানোর চেষ্টা করছে। আমরা তো ধরে তুলে দিলে বাবা উঠে পড়বেই, কিন্তু আমরা তুললে এখানে হবে না, এখানে বাবাকেই পায়ে জোর দিয়ে দাঁড়াও। হ্যাঁ, বসবে না। বাহ, দেখে 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 একা একা উঠতে হবে। তো অনেক কষ্টের পরে বাবা এরকম সোজা হয়ে স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে, তবুও কৌশিক একটুখানি সাপোর্ট নিয়েছে, কেননা বাবা তো এখন পুরোপুরি সেইভাবে সুস্থ হয়নি যে উঠে দাঁড়াতে পারবে। আর আজকে রাত্রিরে অনেক কিছুই মোটামুটি রান্না হয়েছে। এখানে মাছের তেল ভাজা, রুই মাছের যে তেল হয় না, সাদা সাদা তেল, এই তেল দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে মাছ ভাজা না, ভেরি সরি, এখানে মাছের তেল ভাজা হয়েছে। তো তেলটা একটু গরম করে নিচে ফ্রিজে রাখা ছিল, তো কারণ বরফের মতো জমে গেছিলো। তো এখানে মাছের তেলটা একটুখানি গরম করে নিচ্ছি, আর তার সাথে ভাত তো করেই ছিলাম এসে, আর তারও সাথে রয়েছে আজকে হচ্ছে ডাল করেছিল মা, আর তার সাথে রয়েছে ওই ছোট ছোট ভোলা মাছের ঝাল করেছিল। আমাদের মোটামুটি একটা মাছের ঝাল আর একটু ডাল হলেই আমাদের খাওয়া হয়ে যায়, আমাদের বেশি কিছু হাবিজাবি লাগে না। তার মধ্যে আজকে রয়েছে ওই মাছের তেল ভাজা, এই দিয়েই তো আজকে আমার কৌশিক দুজনেরই ভাত, একেবারে এক থালা ভাত উড়ে যাবে। এই ডাল আর তরকারির প্রয়োজনই পড়বে না। আর আমার শাশুড়ি মা এইসব তেল ভাজা খায়ও না। তো এবারে খেয়ে দিয়ে নিয়েছি, অনেক কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, কেননা যেহেতু আবার কৌশিকের প্রত্যেক সপ্তাহের ড্রেসগুলো আমাকে শনিবার রবিবার করে কেচে দিই। তো আজকে ছিল শুক্রবার, তা শুক্রবার রাত্রে কেচে দিলে কি হবে, শনিবার রবিবার দুদিন রোদটা পায়, তাড়াতাড়ি এটা শুকিয়েও যাবে। সকাল থেকে এতটাই ঘোরাঘুরি করেছি, আর শরীর দিচ্ছে না, এবারে শুয়ে পড়বো, চোখ মুখও ঢুকে গেছে একদম। কারণ যাই হোক, মায়ের ওরম দাঁত ব্যথা করছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, সেখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা রিসেন্ট ঘুরতে যাব, ওর জন্য কৌশিক এখানে একটা টুপি অর্ডার করেছে। তো এই কালারটা আমি ওকে নিতে বলেছিলাম। এমনি ব্লু কালার ব্ল্যাক কালারের টুপি আছে, কিন্তু এই কালারেরও টুপি নেই, বা এরকম প্যাটার্নেরও নেই। তো ওর জন্য ওকে বলেছিলাম এই কালারটা টুপি নিতে। অনেক দিন ধরেই টুপি নেবে নেবে করছিল, তো এই কালারটা নিয়েছে, কারণ রিসেন্ট আমরা একটু ঘুরতে যাব। তো যাই হোক, এই টুপিটা অ্যামাজন থেকে 2-3 দিন আগে অর্ডার করেছিল, তো আজকে এসছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।